আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি সাকলিন হক। প্রথমেই শিরোনাম। সিলেটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের 9 সদস্য আটক। সিলেট ঢাকা মহাসড়কের দরপত জুনে কাজ শেষ 2023 সালে। সিলেট থেকে ঢাকায় যেতে সময় লাগবে 3 ঘন্টা। সিলেটে নিরাপদ সড়ক ও দুর্ঘটনা রোধে মাঠে নামছেন পররাষ্ট্রমন্ত্রী সহধর্মিণী সেলিনা মোমেন। সকলের সহযোগিতা কামনা। বিদ্যাদেবীর আরাধনায় সিলেটে শেষ হলো সরস্বতী পূজা। কমলগঞ্জে প্রবাসীদের অর্থায়নে অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ। এয়ারলাইন্স ক্লাব ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন। ভারতের পশ্চিমবঙ্গের মালদায় চকলেটের লোভ দেখিয়ে 5 বছরের শিশু ধর্ষণ, অভিযুক্ত প্রতিবেশী যুবক আটক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। সিলেটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের 9 সদস্যকে আটক করা হয়েছে। বুধবার রাত 10:30টার দিকে বালুচর আরামবাগ আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদেরকে আটক করে অ্যান্টি টেরোরিজম ইউনিটের একটি দল। ওই বাসায় বসে জঙ্গি সংগঠনের সদস্যরা দেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র ও ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচারের পরিকল্পনা করছিল বলে জানিয়েছে পুলিশ। সিলেট মহানগর পুলিশের সহযোগিতায় অভিযানের নেতৃত্ব দেন এটিওর পুলিশ সুপার মহিদুজ্জামান। আটককৃতরা হলো বগুড়া জেলার এরুলিয়া এলাকার বড়কুমিরা গ্রামের মানিকাকন্দ ওরফে মেহেদি হাসান, নোয়াখালী জেলার মাইজদিহি থানার কৃষ্ণপুরের জহিরুদ্দিন বাবর, সিলেটের জকিগঞ্জ উপজেলার থানাবাজারের মানিকপুর গ্রামের রাসেল আহমদ, একই উপজেলার ঈদগাহ বাজার খাপনা গ্রামের কামাল আহমদ, কুমিল্লা জেলার বিবিরবাজার এলাকার রাজমঙ্গলপুরের আবুল কালাম আজাদ, সুনামগঞ্জ সদরের আলহেরা এলাকার শাহপুর গ্রামের তমিউদ্দিন সুমন, রাজশাহী জেলার বাগমারার চেওখালী গ্রামের আশরাফুল ইসলাম, সিলেট সদর উপজেলার হায়দরপুর গ্রামের জুয়েল আহমদ ও গোলাপগঞ্জ থানার নলুয়া গ্রামের মোহাম্মদ স্বপন আহমদ। বৃহস্পতিবার বেলা 1টার দিকে আটককৃতদের নিয়ে সিলেট মহানগর পুলিশের সদর দফতরের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ জানান, আটককৃতদের মধ্যে মানিকাকন্দ জঙ্গি সংগঠন আল্লাহর দলের সিলেট বিভাগীয় প্রধান জহিরুদ্দিন বাবর দাওয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত, রাসেল আহমদ সিলেট জেলার দায়িত্বশীল ছিল। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জঙ্গি তৎপরতার অভিযোগে সিলেট মহানগর পুলিশের শাহপুরান থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ। অবশেষে জটিলতা কাটিয়ে আলোর মুখ দেখতে যাচ্ছে সিলেট ঢাকা মহাসড়ক 4 লেন প্রকল্প। মূল মহাসড়ক 4 লেনের হলেও সাথে থাকবে 2টি সার্ভিস লেন, আর ভবিষ্যতে মহাসড়কটিকে 8 লেনে উন্নীত করারও থাকবে সকল সুবিধা। পুরনো নকশা পরিবর্তন করে কমিয়ে আনা হবে সিলেট ঢাকার দূরত্ব। নকশা পরিবর্তনের ফলে বাড়বে যানবাহনের গতি। আগামী জুন জুলাইয়ের মধ্যে প্রকল্পটির দরপত্র আহ্বান ও 2023 সালের মধ্যে কাজ সম্পন্নের আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল ইসলাম কামাল। সিলেট ঢাকা 4 লেন মহাসড়ক নিয়ে বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সিলেট বিভাগের জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক ডাকেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। বৈঠকে উঠে আসে নানান প্রস্তাবনা। জনপ্রতিনিধিরা তুলে ধরেন তাদের পরামর্শ। নকশা পরিবর্তনের মাধ্যমে সিলেট ঢাকা মহাসড়কের দূরত্ব কমিয়ে এনে দ্রুত কাজ শুরুর উপর গুরুত্ব দেন সকল জনপ্রতিনিধি। বৈঠকে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীরা সিলেট ঢাকা মহাসড়কের নতুন নকশার ভিডিও চিত্র প্রদর্শন করেন। মহাসড়কটির কয়েকটি আঁকাবাঁকা স্থান ও বাণিজ্যিক গুরুত্বপূর্ণ এলাকায় নকশা পরিবর্তনের প্রস্তাব দেন তারা। সংশোধিত নকশা অনুযায়ী মহাসড়কটি নির্মিত হলে 15 কিলোমিটার দূরত্ব কমার পাশাপাশি যানবাহন প্রায় দ্বিগুণ গতিতে চলতে পারবে বলে জানান তারা। নকশা সংশোধন করে আগামী মার্চ মাসের মধ্যে ডিপিপি প্রণয়ন ও জুন জুলাইয়ের মধ্যে কাজ দরপত্র আহ্বানের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন প্রকৌশলীরা। মূল প্রতিপাদ্য বিষয় ছিল আজকে ঢাকা সিলেট হাইওয়েটাকে 4 লেনে রূপান্তরকরণ। তো বেসিক্যালি আজকের মত বিনিময়ের সময় অনেকগুলো অল্টারনেটিভ, ঠিক বলবো না, সাজেশন এসছে কিভাবে লেনগুলো কমানো যায়। তো আমরা সবগুলো অপশনই বিবেচনা করব। বিবেচনা করে এখন মূলত ঢাকা সিলেট হাইওয়ে প্রকল্পটা একটা পর্যায়ে চলে গেছে। এর সাপোর্ট প্রকল্পগুলো অনুমোদিত হয়ে বাস্তবায়ন পর্যায়ে আছে। সে ল্যান্ড অ্যাকুইজিশন, ইউটিলিটি শিফটিং, এগুলো একটা পর্যায়ে চলে গেছে। এখন সবকিছু একেবারে নতুন করে স্ক্র্যাচ থেকে শুরু করা সম্ভব হবে না। তবে আজকের সাজেশনগুলো যেগুলো এর মধ্যে ইনকর্পোরেট করা সম্ভব সেগুলো নিঃসন্দেহে করা হবে। আর ওনাদের সাজেশনগুলো আমরা যাচাই বাছাই করে আরও স্টাডি করে দেখব অন্যগুলো কীভাবে প্রায়োরিটি বেসিসে অন্যান্য প্রজেক্টের মাধ্যমে অ্যাড্রেস করা যায়। আশা করি এটা একটা ভালো ফল দিবে। বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জানান, সকল প্রতিবন্ধকতা কাটিয়ে 2023 সালের মধ্যে মহাসড়কটির কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
মহাসড়কটি 4 লেনে উন্নীত হলে পর্যটন সম্ভাবনার বিকাশ ঘটার পাশাপাশি শিল্পায়নেও সিলেট এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ঢাকা সিলেট 4+2 6 লেন, এইটা কি কারণে জানি এটা কোল্ড স্টোরেজের মধ্যে ছিল। পরবর্তীতে আমি দেশে ফেরার পরে এটা নিয়ে হইচই করি, মাননীয় প্রাক্তন অর্থমন্ত্রী এটার উপর বেশ জোর অগ্রাধিকার দেন, কিন্তু শেষ পর্যন্ত কাজটা হয় নাই। তো এখন আমরা এই আবার নতুন ফান্ডিং জোগাড় হয়েছে, কিন্তু গত প্রায় সেপ্টেম্বর না অগাস্টের ফান্ডিং হয়েছে, কয়েক মাস দিয়ে এর কোনো অগ্রগতি নেই। তা আমি যখন খোঁজ দিলাম, দেখা গেল যে ওদের ডিজাইন আবার নাকি পরিবর্তন করতে হবে, এইসব নিয়ে তারা জনমত যাচাই করবে। তা আমি বললাম আমি তো আপনাদের সাহায্য করব। তা আমি আমার সব সহকর্মী, সব এমপি, শুধু সিলেট, বৃহত্তর সিলেট না, সিলেট ছাড়াও নরসিংদী, ভৈরব, যারা এই রাস্তায় যান নারায়ণগঞ্জে, তাদের নিয়ে এসেছি। তারা আজকে এসেছে এবং তারা একটা আইডিয়া দিয়েছেন। উদ্দেশ্য হলো ঢাকাতে সিলেট কত তাড়াতাড়ি যাওয়া। তো অনেকেই ভালো ভালো আইডিয়া দিয়েছেন যাতে মাইলেজও কমানো হয়, এবং সেটা হলে পরে আমরা সিলেট ঢাকা তাড়াতাড়ি, তবে আমরা চাই এটা তাড়াতাড়ি শুরু। এমনিতে আমাদের আইডিয়া হচ্ছে এটা কাজ শুরু হলে 2023 সালের মধ্যে শেষ হবে। নতুন নকশায় সিলেট ঢাকা মহাসড়কের 10টি স্থানে আনা হয়েছে পরিবর্তন। আর 4 লেনের মহাসড়ক দিয়ে সিলেট থেকে ঢাকায় যেতে মাত্র 3 ঘন্টা সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিলেট মহানগরীর সড়কগুলো নিরাপদ রাখতে এবং সড়ক দুর্ঘটনা রোধে বিশেষ উদ্যোগ নিয়েছেন সিলেট 1 আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সহধর্মিণী সেলিনা মোমেন। সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক কর্মসূচি নিয়ে তিনি মাঠে নামার আগ্রহ প্রকাশ করেছেন। এজন্য তিনি প্রশাসন, রাজনীতিবিদ, পরিবহন মালিক, শ্রমিক সহ নগরীর সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন। কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনের সিলেটস্থ অফিসে নগরীর যুব সমাজের সাথে এক মত বিনিময়ের আয়োজন করেন। মত বিনিময় সভায় সেলিনা মোমেন বলেন, রাস্তায় প্রাণ সরুক এটা কারোই কাম্য নয়। রাস্তাকে নিরাপদ রাখতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সবাইকে সচেতন করা সম্ভব হলে তবেই রাস্তা হবে নিরাপদ। সেলিনা মোমেনের সভাপতিত্বে ও সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেলের পরিচালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার ফয়সল মাহমুদ, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন আহমদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য শাহ আলম শাওন। এদিকে মত বিনিময় সভা শেষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক অনুদানের চেক বিতরণ করেন সেলিনা মোমেন। 6 জনের হাতে অনুদানের চেক তুলে দেন তিনি। এর মধ্যে 50,000 টাকা করে অনুদানের চেক গ্রহণ করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেটের সভাপতি মুক্তিযোদ্ধা এম মানিক মিয়া, সিলেট সদর উপজেলার মেহেদি মহল গ্রামের লিটন পাল, মহালতি গ্রামের মোহাম্মদ চান মিয়া, ফটোসাংবাদিক জাবেদ আহমদ ও শাহজালাল উপশহরের মোহাম্মদ আলমগীর শাহরিয়ার। এছাড়া 2 লক্ষ টাকার চেক গ্রহণ করেন সিলেট সদর উপজেলার নলকোট গ্রামের কাউসার আহমেদের স্ত্রী ফাতেমা বেগম। উৎসাহ, উদ্দীপনা ও বিদ্যাদেবীর আরাধনার মধ্য দিয়ে সিলেটে শেষ হয়েছে সরস্বতী পূজা। এ উপলক্ষে সিলেট নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে পূজার আয়োজন করা হয়। পূজাকে ঘিরে মণ্ডপগুলোতে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। পুজোর আনুষ্ঠানিকতার মধ্যে ছিল অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, আরতি ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে প্রতিটি পূজা মণ্ডপে অঞ্জলি প্রদান করতে ভক্ত, পুণ্যার্থী ও বিদ্যার্থীরা ভিড় জমান। অঞ্জলি প্রদান শেষে প্রসাদ বিতরণ করা হয়। নগরীর দাঁড়িয়াপাড়া, মির্জাজাঙ্গাল, মণিপুরি রাজবাড়ি, লামাবাজার, মাছুদিঘির পাড়, জামতলা, জল্লার পাড়, জিন্দাবাজার, ওসমানী মেডিকেল কলেজ সহ বিভিন্ন স্তরে মণ্ডপে ছিল দর্শনার্থীদের ভিড়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নার্সিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত পূজা পরিদর্শনে যান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সহধর্মিণী সেলিনা মোমেন। এ সময় তার সাথে ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমান, নাইনেত্রী হেলেন আহমদ, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল, নার্সিস অ্যাসোসিয়েশনের সভাপতি শামিমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনুসার শ্রী সূর্য এলাকায় দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাত 7:30টায় রথের টিলা বাজারে স্বপ্নের সাকু ফাউন্ডেশন ইউকের উদ্যোগে শীতার্তদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নুরুল মুহাইমিন মিল্টনের সভাপতিত্বে ও ফটিকুল ইসলামের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরূপ কুমার চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনুসার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ সিকন্দর আলী, কমলগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি প্রণীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের যুগ্ম সম্পাদক জয়নাল আবেদিন। এয়ারলাইন্স ক্লাব ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে বিমানবন্দর এলাকার একটি বিনোদন পার্কে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল ক্রিকেট, ব্যাডমিন্টন, পেনাল্টি শট, সিক্সার সহ মজার অনেক খেলা। ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন এয়ারপোর্ট থানার ওসি শাহাদাত হোসেন, সিভিল এভিয়েশনের সহকারী ব্যবস্থাপক নূর আলম সিদ্দিকী, বিমান বাংলাদেশের কর্মকর্তা মোখলিসুর রহমান শাকিল আহমদ, ক্লাব সভাপতি সৈয়দ বেলায়েত আলী লিমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোর্শেদ ফখরুল চৌধুরীর পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রাকিব রহমান, সহসভাপতি সাদিকুর রহমান চৌধুরী, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মারজান আহমদ চৌধুরী জিসান, কোষাধ্যক্ষ তৌসিফ ইসমাইল চৌধুরী, সহসাধারণ সম্পাদক লাবণী দাস সহ ক্লাবের সকল সদস্য। এখন শুনুন ভারতের সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের মালদায় চকলেটের লোভ দেখিয়ে 5 বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে মালদা জেলার কালিয়াচক থানার 3 নম্বর ব্লকের আকন্দবেরিয়া রমাকান্ত টোলা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক বাদল ঘোষ ওই শিশুর প্রতিবেশী। এলাকার লোকজন জানান, চকলেটের লোভ দেখিয়ে 5 বছরের ওই শিশুকে আমবাগানে নিয়ে বাদল ঘোষ ধর্ষণ করে। শিশুটি বাড়িতে এসে ঘটনাটি বললে পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ করা হয়। পুলিশ বাদল ঘোষকে আটক করে থানায় নিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।